না থাকার কারণে অনেক ভালো জায়গায় চাকরি হয় না। ইয়েস অর নো? তার মানে আমাদের প্রেজেন্টেশন স্কিল শেখাটা অত্যন্ত জরুরি। সো এইখানে আমরা কয়েকটা স্কিল নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন, কাজ করবেন, সেই বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, সেটা থরলি পড়তে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফ্রম দ্য বটম পয়েন্ট, আই মিন ইনস এন্ড আউটস আপনাকে জানতে হবে ওই বিষয়ে বলার জন্য। দেন আপনি অনেক বলতে পারবেন এরকম বিষয়। আর অডিয়েন্স জানতে হবে যে আমি কাদের সামনে গিয়ে কথা বলছি। যে আমাদের একটা ওই যে কিছুদিন আগে এই কথাটা শুনলাম, ঢাকা কমার্স কলেজ, ঢাকাতে অবস্থিত অনেক ভালো কলেজ, বেসরকারি কলেজ। তো ঢাকা কমার্স কলেজে একসময় শুধু কমার্সের স্টুডেন্টরাই পড়তো, গত কয়েক বছর ধরে সায়েন্সের স্টুডেন্টরা পড়ালেখা করছে, কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে। তো একবার এটা কিন্তু সত্য ঘটনা, আমি নাম বলছি না সঙ্গত কারণে, একবার এক মন্ত্রীকে প্রধান মানে চিফ গেস্ট করে প্রধান অতিথি হিসেবে নিয়ে গেল, নেওয়ার পরে উনি বললেন, স্যার ওদের উদ্দেশ্যে কিছু বলেন। ও প্রিন্সিপাল বললেন, বললো যে আমি দোয়া করি তোমরা সবাই ডাক্তার হও। ওখানে সবাই বসা ছিল হচ্ছে কমার্সের স্টুডেন্ট, অর্থাৎ উনি অডিয়েন্স ভুলে গেছেন যে কাদের সামনে এই কথাটা বলছেন। সবাই ডাক্তার হইতে হলে তো আগে অ্যাটলিস্ট সায়েন্সে পড়তে হবে বাংলাদেশের যে কারিকুলাম অনুযায়ী, তাই না? এই জন্য আমাকে জানতে হবে বিফোর হুম আই এম স্পিকিং রাইট নাও, এটা বুঝতে হবে। তো এটাই বললাম যে এরপর হচ্ছে যে সেট ক্লিয়ার অবজেক্টিভ অফ দ্য প্রেজেন্টেশন, যেটা বলবেন সেই বিষয়ে আপনার টার্গেট কি, লক্ষ্য কি, কি করতে চাচ্ছেন, এটা সেট করতে লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখেন লেখা আছে, আপনার নিশ্চয় করতে স্ট্রাকচারিং ইউর প্রেজেন্টেশন, ইউ হ্যাভ টু মেক দ্য ফরম্যাট ইন হুইচ ফরম্যাট ইউ উইল মুভ ফরওয়ার্ড। একটা জিনিস দেখেন, স্টার্ট উইথ আ স্ট্রং ইন্ট্রোডাকশন, হুক, ব্যাকগ্রাউন্ড, পারপাস। হুক বলতে যে হুক বোঝা না, টানাই যেটাকে, দ্যাট ইজ হুক, ইউ নো। সো ব্যাকগ্রাউন্ড এবং পারপাস জানতে হবে। অর্গানিক কন্টেন্ট, যে কন্টেন্টগুলো বডি এগুলো থাকতে হবে। সামারাইজ কি পয়েন্টস, আমি জানি আমার সময় খুব কম, এই জন্য একটু স্পিডে যাচ্ছি। Engaging your audience, use contact or body language. You know, body language means gesture, posture. When you will speak, you have to move your hands, your legs, your facial expression, your eye contact is really very, very important. Otherwise you cannot connect with you and with your parents or audience or the spectators. You see, speak clearly at a moderate pace. অনেক জোরেও কথা বলবো না, আস্তেও কথা বলবো না, শেষ পর্যন্ত যাতে যারা শুনছে তারা যাতে কথা শুনে বুঝতে পারেন। আর এনকারেজ ইন্টারাকশন। আমাদের আজকালকার যুগে কেউ যদি বলে যে আমার ফেসবুক আইডি নাই, কিংবা আমার জিমেল অ্যাকাউন্ট নাই, অথবা প্রফেশনালদের জন্য লিঙ্কডইন আইডি নেই, এটা অত্যন্ত হাস্যকর। আপনি কম ইউজ করতে পারেন ব্যস্ততার জন্য, ইউ হ্যাভ টু হ্যাভ এন আইডি, আদারওয়াইজ আপনি অন্যদের সাথে কানেক্টেড থাকবেন কি করে? এটাও কিন্তু একটা প্রেজেন্টেশনের একটা স্কিলের মধ্যে পড়ে, যে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন। এরপরে একটা প্র্যাকটিক্যাল স্লাইড আসলে, সেটা হলো ভিজুয়াল এইডস, বেনিফিটস অফ ইউজিং ভিজুয়াল, পাওয়ার পয়েন্ট। আজকে আমি প্রেজেন্টেশন করছি আপনাদের সামনে, পাওয়ার পয়েন্টই দেখাচ্ছি, সো ইটস আ প্র্যাকটিক্যাল ওয়ান। এন্ড দেন হচ্ছে চার্ট, বিভিন্ন জায়গায় যখন দেখো চার্ট, ইমেজ এগুলো থাকছে। আপনার স্লাইড সিম্পল, নট টেক্সট হেভি। অনেক স্লাইডগুলোতে দেখো অনেক ছবি, অনেক কন্টেন্ট থাকে। আমি কি খুব বেশি ভারী করেছি স্লাইডগুলোর মধ্যে? অনেক লেখা, এখানে 3টা বা 4টা সেন্টেন্স আছে একটা স্লাইডের মধ্যে, তাহলে মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে, কান দিয়ে আমার কথাটা শুনছে, অবশ্যই তারা স্ক্রিনে তাকাচ্ছে, দেখছে কি লেখা আছে, আমরা কি শুনছি। ইউজ ভিজুয়ালস টু কমপ্লেন এন্ড ইউ সি নমিনেট ইয়োর স্পিচ, ডমিনেট, বা যেটা হচ্ছে যে আপনি যে জিনিসটা লেখা দেখবেন, কিছু কিছু ওয়ার্ডের মধ্যে এমফাসাইজ করতে হবে, এমফাসিস দিতে হবে, যেটা নিয়ে আমি কাজ করছি, তাহলে মানুষ এটাকে অ্যাট্রাকশন ড্র করতে পারবে। ম্যানেজিং স্টেজ ফ্রাইট, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে অনেকে সামনে ডাকলেও আসতে চাইবে না, বলবে যে আমার ভয় করে, আমি জানি না কি বলতে হবে। তার মানে হচ্ছে স্টেজে উঠে যে আপনি কথা বলবেন, সবাইকে একটু আপন করে নেবেন, এই জিনিসটাগুলো আপনাকে ফ্রাইটকে দূর করতে হবে। ইউ আর অ্যাফ্রেড অফ saying something, disclosing yourself before anybody. আর এত মানুষ থাকলে তো কোনো কথাই নেই এরকম। সো এখানে বলছে যে প্র্যাকটিস রেগুলারলি। কোথায়? ওই যে অনেক টিচাররা বলেন মিররের সামনে দাঁড়িয়ে কথা বলেন এবং ফোন অন রাখেন। দেখেন আপনি যখন কথা বলছেন আপনাকে দেখতে কেমন দেখায়, আপনি নিজেই টেস্ট করেন। দেন আয়নার সামনে দাঁড়ানোর পরে আবার নিচে দেখে কারেকশন করেন। অন্যান্য প্রেজেন্টাররা কিভাবে কথা বলছেন, কত স্পিডে কথা বলছেন, বাংলায় বলছেন না ইংলিশে বলছেন, নাকি শুধু ইংরেজিতেই বলে যাচ্ছেন, এগুলো দেখে নিজে ঠিক করেন যে আমি কিভাবে বলবো, কোনটা আমার সাথে স্যুট করে, কোন প্রোগ্রামে আমি কথা বলছি,
কতক্ষণ আমি কথা বলছি এবং এই কথাগুলো আমি কেন বলছি, এটাও প্রেজেন্টেশন স্কিলস প্রদর্শন করার জন্য এটা একটা হোমওয়ার্ক, ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে কাজ করা যেটাকে বলে। সো ওকে, ফোকাস অন দ্য মেসেজ নট দ্য ফিয়ার। ভয় পেয়ে যেতে হবে না, আমরা যেটা বলতে চাই সেটাতে জোর দিতে হবে। এরপর আমরা আরেকটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ওকে হ্যান্ড কিউ এন্ড সেশনস, মানে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আমরা শেষ প্রান্তে চলে এসেছি, খুব দ্রুত যাওয়ার কারণে আমরা কিছু কোয়েশ্চেন দেবো আপনাদের কাছে। আজকের অডিয়েন্সদের মধ্যে একটা চ্যালেঞ্জ দিব এবং চ্যালেঞ্জে যারা জিতবে প্রথম পুরস্কার যে পাবে সে আমার পক্ষ থেকে একটা কিটক্যাট চকলেট পাবে এবং সেটা কোয়েশ্চেন আনসারের জন্য ওয়েট ফর 2 মিনিটস। এরপর আমরা যেটা বলতে চাইলাম, লিসেন অ্যাক্টিভিটি যেগুলো করানো হবে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপগুলোতে হয়ে থাকে, অ্যাক্টিভলি লিসেন করেন টু অ্যাকশন। মনোযোগ দিয়ে কথা না শুনলে, এখানে যারা আছেন অনলাইনে আমার সেশনে যুক্ত হয়েছেন এমন কেউ কি আজকে উপস্থিত আছেন অনলাইনে? ও মাই গড, অনেক তো, মোটামুটি 20 30, ওয়াও, থ্যাংক ইউ। তো যারা আছেন তাদের জন্য আপনাদের প্রোগ্রামগুলো আপনারাই নিজের ক্লাসের শেষে কুইজ রাখেন এবং কুইজে জিতলে সম্ভবত বিকাশে অ্যামাউন্ট পাঠিয়ে দেন, জানি না কত, 1500 যেটাই হোক, মোবাইল বিল চলে যায়। দারুণ। তাহলে এখানে দেখছি রেসপন্ড কনফিডেন্টলি ইভেন ইফ ইউ আর আনশিওর। আপনি কোনো কোয়েশ্চেন বুঝতে না বুঝে উত্তর দেওয়ার দরকার নেই, প্রশ্ন আগে ক্লারিফিকেশন করে সে কি জানতে চাচ্ছে। সকল প্রশ্নের উত্তর একদম প্রেজেন্টার সব সময় জানবেন এমন কোনো কথা নেই, কিন্তু প্রশ্ন আগে ভালো করে শোনেন তারপরে উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমরা অনেক সময় যাই জিজ্ঞেস করুক যা জানি সেটাই বলে দিই অথবা ভুল বলে দিই, which is absolutely wrong. ওকে, ব্রিফ পয়েন্ট এগুলো গেলাম। এরপর হচ্ছে ডুস এন্ড ডোন্টস, কি করবেন আর কি করবেন না, কি করা উচিত, হোয়াট শুড ইউ ডু, হোয়াট শুড ইউ ডু নট ডু ডিউরিং দ্য প্রেজেন্টেশন এন্ড বিফোর এন্ড আফটার, সবকিছু দেখেন। ডুস মিন্স হচ্ছে এখানে আপনি প্রিপারেশন নেবেন, যে বিষয়ে কথা বলবেন, নিজেকে এনগেজ করবেন, আই কন্টাক্ট করবেন। আচ্ছা, এখানে কারো কি এরকম কোনো অভিযোগ আছে, আমি যে আজকে এতক্ষণ কথা বললাম কারো দিকে একবারও তাকাইনি, এরকম কোনো কমপ্লেন আছে কিনা যে কারো দিকে আমি একবারও তাকাইনি? আমার চোখ অটোমেটিক্যালি সবার দিকেই চলে গেছে, অনেক হওয়ার কারণে অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি সবার দিকে তাকিয়েছি এবং এটা কিন্তু আমি অভিনয় করে করিনি, অটোমেটিক্যালি এটা হচ্ছে। দিস ইজ কল আই কন্টাক্ট, সবার দিকে তাকাতে হবে। তারপরে হচ্ছে যে ওই তো আই কন্টাক্ট হচ্ছে ডোন্ট, যেটা করবেন না। অনেক সময় হচ্ছে অনেক স্লাইডগুলো অন করে যে দেখে দেখে রিডিং করতে দেখে, আমি অন্যান্য বড় বড় ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতেও দেখেছি, ওটা যদি দেখেই পড়ি তাহলে বাকিরা যারা বসেছে তারা তো এখানে ইলিটারেট গাইস না, তাদের স্লাইড দেখে পড়তে পারে। আমাকে তো রিডিং করার জন্য আনানো হয় না, আমাকে স্লাইডটা হচ্ছে একটা সাপোর্টিং কিট, সাপোর্টিং টুল টু সে সামথিং। এটা থাকলে একটু গাইডলাইন পাওয়া যায় আমি কোন পথে হাঁটবো, কতটুকু হাঁটবো, দ্যাটস ইট। এই জন্য আপনাকে আবারও বলছি প্রিপারেশন নিতে হবে, লেখাপড়া করতে হবে। সো এরপর আমরা কনক্লুশন ড্র করে দিচ্ছি। রিক্যাপ দ্য কি পয়েন্টস, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম শেষ করার সময় বা প্রেজেন্টেশন শেষ করতে যা যা বললাম সেটা একটু রিক্যাপ করে নিয়ে সে ব্রেনের মধ্যে আবার সেট করে নিয়ে যে আমরা যা যা শিখলাম। তো আমি আজকের প্রোগ্রামে যা যা শিখলাম যদি একটা একটা করে বলি, বলেন তো আমরা অনেক কিছু কথা বলেছি। প্রথম সেশন থেকে কি শিখেছিলাম বলেন তো, এনিবডি এক ওয়ার্ডে যদি বলেন প্রথম স্লাইডগুলো থেকে কি শিখেছিলাম? আমরা শিখেছি, একজন হচ্ছে ইংরেজি শিখেছিলাম, ইংরেজি কিভাবে শিখবো এটা শিখেছিলাম। হাউ শুড উই লার্ন ইংলিশ ওইটা শিখেছিলাম এবং কোন কোন স্কিলগুলো গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, কোন পদ্ধতিতে শিখলে সুবিধা হবে, মনে রাখতে পারবো, সেই বিষয়গুলো বলেছি। বলতে গিয়ে কিছু কিছু টিপ শেয়ার করেছি, এটাকে ইংরেজি শেখা বলে না এত অল্প সময়। এরপরে যখন আমি ইংরেজি শিখলাম, শেখার পরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন এটাকে আমরা প্রয়োগ করব, তখন এই প্রয়োগ আমাকে প্রেজেন্টেশন স্কিলের জন্য এই স্লাইডগুলো আমি দিলাম। সো ইএসবিডির কাছে স্লাইডগুলো আমি দিয়ে দিব। কেউ যদি আগ্রহ প্রকাশ করেন যে এগুলো আমার কাছে থাকলে ভালো হবে, নেক্সট টাইম ইউ উইল গেট ইট, জাস্ট যোগাযোগ করবেন ইএসবিডির সাথে, সেখানে দেওয়া থাকবে, আপনারা পাবেন। সো আমি মোটামুটি সময় যতটুকু বেঁধে দেওয়া হয়েছিল এর মধ্যে কথা বললাম। এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন নিতে চাই, এটা হতে পারে ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে, যে কোনো কিছু কোয়েশ্চেন। যা শুনলেন এর মধ্যে থেকে অন্তত 2টি প্রশ্ন করতে পারেন। অনলাইন ক্লাসে বসে আমি প্রশ্ন পাই না, আমাকে পরে সান্ত্বনা দেয়, বলে কি স্যার আপনি এত করে ভালো করে বলেছেন আর কোনো কোয়েশ্চেনই নেই। আসলে কোয়েশ্চেন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে, তাহলে না কোয়েশ্চেন আসবে। এনি কোয়েশ্চেন প্লিজ। ওখানে একজন হাত তুলেছে, একটু মাইক্রোফোনটা যদি দেন কেউ আছেন কিনা, অথবা জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি। আর ওই যে আপনি এন যেখানে বসবো এটা একটু রিপিট করলে আমার ভালো হইতো। ও আচ্ছা, যেখানে হ্যান্ড বসবে এটা রিপিট করবো, এটা আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে, আমি হয়তো শেয়ার করে দিব এসবিডির সাথে, সেটা নিতে পারেন। তারপরে আপনি যেহেতু বলেছেন আমি আরেকবার প্র্যাকটিস করে দিচ্ছি, সেটা হচ্ছে
there are some vowel sounds. ওই সাউন্ডস গুলো হলে আমরা এ না বসে এন বসাই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। সাউন্ড গুলো ছিল ই, এ, এই, এ, ও, অ এবং আ। 7 সাউন্ডস। এই সাউন্ড গুলো হলে আমরা এন দিব। থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই? যদি কোয়েশ্চেন না থাকে, ও পেছনে একজন প্লিজ। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। How are you today? আলহামদুলিল্লাহ, I'm keeping fine. What about you? Fine. শুরুতেই বলি ইংরেজিতে কথা বলতে পারি না। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে খুব সহজে কারোর সাথে যখন ইংরেজিতে কথা বলবো, Yes. কিভাবে লজ্জা কাটিয়ে কথা বলতে পারি, এর কোনো অনুশীলন বা কৌশল আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মানে এই কোশ্চেন আনসারটা অলরেডি দিয়েছি। আমরা আমাদের দেশে অনেকে আমরা ইংরেজি ভালো বলতে পারি না, আর যতটুকু পারি ততটুকু বলি না। প্রথম কথা হচ্ছে আপনাকে বলতে হবে, যতটুকুই পারেন। আপনি স্টার্ট করেছেন ইংরেজি দিয়ে, আমাকে গ্রিটিংস করেছেন, কেমন আছি, হাউ আর ইউ। আর প্র্যাকটিস করার জন্য সবাই একটা কমন প্র্যাকটিসের কথা বলে, সেটা হচ্ছে মিররের সামনে দাঁড়িয়ে কথা বলে। আমার কাছে মনে হয় অ্যাজ ইউ আর আ স্টুডেন্ট, মেবি ইউ লুক লাইক, তা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় ইংরেজিতে কথা বলেন। কয়েকটা 10টা প্রশ্ন মুখস্থ করে যান, এই 10টা প্রশ্ন করবেন, আনসারগুলো জেনে যান যে আপনাকে এই প্রশ্নগুলো করলে কি আনসার দেবেন। একটা দুইটা সেন্টেন্স হোক। যখন এই 10টা সেন্টেন্স কোয়েশ্চেন আনসার শিখে যাবেন এবং প্র্যাকটিস করবেন, তার সাথে আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি অনেক বেড়ে যাবে। তখন পরের দিন এমনি মুখ দিয়ে ইংরেজি বের হবে। সো বললেন যে কি কৌশল আছে? কৌশল অনেকই আছে, তবে একটা হলো যে ইউ হ্যাভ টু ডু ইট। শুধুমাত্র যে সাইকেল চালানোর নিয়ম কানুন বই পড়লে তো সাইকেল চালানো যাবে না। আপনাকে সাইকেল চালাতে যাইতে হবে, আসার খেয়ে পড়তে হবে, এরপর 2-3 দিনের মাথায় দেখবেন যে না মোটামুটি চালাতে পারছেন। সো আমি একটাই বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস। তবে মেক শিওর, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই কথাটি রং। দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি প্রপার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনাকে প্র্যাকটিস করতে হবে সঠিকভাবে। থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে, আমার কাছে মনে হয় আমার এই বক্তব্যটি কে কে দাবি করছি, আপনি প্রশ্ন প্লিজ। ইয়েস প্লিজ। অনেকেই বলে থাকেন যে স্পিকিং এর ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল ফলো করা ইম্পর্টেন্ট না, বাট রাইটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই কথাটি হচ্ছে সত্য এবং অসত্য দুইটাই। তার কারণ হচ্ছে আমরা যখন কথা বলি, এতক্ষণ কথা বলেছি বাংলায়, কিছু কিছু ইংলিশ সেন্টেন্স বলেছি, সেখানে কি বাংলা ব্যাকরণ ছিল না? ছিল। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ইংরেজিতে কথা বলবো, তখন অটোমেটিক্যালি গ্রামার সেখানে থাকে, কিন্তু গ্রামারে ফোকাস করতে বলা হয় না। গ্রামারে ফোকাস করলে, অধিক বেশি ফোকাস করলে আপনার তো স্পোকেনে ফ্লুয়েন্সি কমে যাবে, আপনি গ্রামারে ফোকাস হয়ে যাবেন। এই জন্য অনেকে টেকনিক্যালি এই কথাটা বলে থাকেন যে গ্রামার লাগে না। অফকোর্স গ্রামার লাগে, কিন্তু রাইটিং এ যেমন গ্রামারটা খুবই টু দা পয়েন্টে লাগে। ইফ ইউ মেক মিস্টেকস ইন গ্রামার, এটা খুব চোখে লাগে, মানুষ ভুল ধরে, কারণ এটাতে পরীক্ষা হয়। আর স্পিকিং এর ক্ষেত্রে যেহেতু আপনি আর আমি সামনাসামনি আছে, আপনি যদি ভুলও বলেন, সেটা বাংলা হোক, তাহলে তো আমি ভুল ধরছি না, কারণ আমি তো বুঝতে পেরেছি। রাইটিং এ যেহেতু আপনি প্রেজেন্ট থাকছে না, ইউ আর প্যাসিভ, আই এম অলসো প্যাসিভ, সেখানে ভুল হলে ভুল মেসেজ যেতে পারে। এই জন্য সেখানে গ্রামারটা বেশি জরুরি। কিন্তু স্পিকিং এর গ্রামারের ব্যাপারটা এরকম না। এই জন্য একটা বলা হয়ে থাকে যে গ্রামার আবার 2 ধরনের থাকে, সেটা হচ্ছে কি যে ইনফর্মাল গ্রামার, ফর্মাল গ্রামার। রাইটিং আমরা ফর্মাল গ্রামার ইউজ করি, আর স্পিকিং এর সাধারণত আমরা ইনফর্মাল গ্রামার ইউজ করে থাকি। এছাড়া তো ব্রিটিশ আমেরিকান পার্থক্য আছেই। থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি একটি কুইজ দিয়ে আমি আমার সেশনটি শেষ করতে চাচ্ছি। আমি কি প্রশ্ন করব? কুইজটি হচ্ছে, আমি এতক্ষণ ধরে যে আমি মনোযোগ দিয়ে কথা বললাম, কে কে দাবি করছেন যে পুরো বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনেছেন? হাত তুলবেন। কে কে মনে করছেন যে মনোযোগ দিয়ে কথাটি শুনেছেন পুরো সেশন? একজন, দুইজন। ও, ওনারা দেখছেন যে কে হাত তুলছে, তারপর উনি তুলবেন দেখে দেখে। ওকে, কুইজ বলার জন্য জারিন তাসনিম সবসময় আমার কথা মনোযোগ দিয়ে শুনে। আমি আমাদের কোচ জারিন তাসনিমকে আমি 30 সেকেন্ডের জন্য একটু মাইক্রোফোন দিব। কুড ইউ প্লিজ কাম অন দ্য স্টেজ ফর আ মিনিট অনলি। আমার স্পিচ আপনি যে মনোযোগ দিয়ে শুনেছেন, এটা আমি বিশ্বাস করি। ওদেরকে কিটক্যাট চকলেট আমি দিব, টেনশন নেই, কিন্তু একটা প্রশ্ন করবেন যে কোনো কিছু, পুরো স্পিচ থেকে ছোট্ট সহজ করে দিন। স্যার, রেগুলার কয় মিনিট প্র্যাকটিস করতে বলেছেন? এটা এক ধরনের কনস্পিরেসি। আসলে উনি চাচ্ছেন স্যারের অনেকগুলো কিটক্যাট কিনতে হোক। এত প্রশ্ন থাকতে উনি জিজ্ঞেস করছেন, যেটা স্লাইডে ছিল সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, যারা যারা হাত তুলেছেন সবার জন্য আমি, যে কয়জন হাত তুলেছেন যদি আইডেন্টিফাই করা যায়, কিটক্যাট দেওয়া যাবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশন শেষ করবো। তবে সবাইকে একটু দাঁড়াতে হবে শেষ মুহূর্তে, একটু পেছন দিকে দাঁড়াচ্ছেন, একটু দাঁড়াবেন, একটু অনেকক্ষণ বসে একটু একটু দাঁড়াবেন প্লিজ, একটু জাস্ট ফর 30 সেকেন্ডস। থ্যাংক ইউ, অ্যাকসেপ্ট দ্য কেস, অসুবিধা নেই। ওকে, আমার সাথে একটু প্র্যাকটিস করে একটু জোরে জোরে বলবেন। যে জোরে বলবেন সে অনেক বেশি ভালো করবেন, বেশি শিখতে পারবেন। তাদের জন্য একটু বেশি দোয়া করব। আমি কিন্তু পার্সিয়ালি করে দোয়া করি। যারা ভালো লেখাপড়া করে তাদের জন্য বেশি দোয়া করি, যারা কম লেখাপড়া করে তাদের জন্য কম দোয়া করি, তাতে আমার দোয়া সফল হয়। ওকে, রেডি? তো আমরা একটু প্র্যাকটিস করবো। যে জিনিসটা বলছিলাম, বলেন গেট টুগেদার, গো টুগেদার। I'm not satisfied. I'm not satisfied. Get together, go together. Thank you very much. Thank you. আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সেশনে, অন্য জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sit down please. Thank you. Thank you.